মৌনতায় আশিকের বাগদান নাচ। হুট করেই সবটা ঠিক হয়ে গেল। সবার জোড়াজুড়িতে প্রান্তিক প্রিয়তাকে নিয়ে হাজির হল। সবাই উদ্গ্রীব হয়েছিল তার বউকে দেখার জন্য। এভাবেই বন্ধু মহলে ছড়িয়ে গেছে, প্রান্তিক বউ পাগলা হয়ে গেছে। এখন আর কোনো মেয়েকে তার ভালো লাগছে না, কারো দিকে ফিরেও চাইছে না। তাই প্রিয়তার প্রতি আকর্ষণ সকলের যেন বেড়ে গেল। সকলে দেখতে চায় এই প্রান্তিকের মতো এত সুদর্শন, উতলা মনের প্রাণীটিকে কে বশ করে রাখল। কিভাবে তার মনে একাই রাজত্ব করছে সেই মেয়ে? আদৌ সম্ভব নাকি এমন একটা পুরুষকে নজরে রাখা? কি চারটিখানি কথা। আজ প্রান্তিকের চেয়েও সবার আকর্ষণ বেশি প্রিয়তার উপর। মেহমান যাদের নিমন্ত্রণ করা হয়েছে তার চেয়েও মানুষ আজ বেশি। অলৌকিকভাবে জেনে গিয়েছে প্রান্তিক অনুষ্ঠানের সাথে করে তার বউকে নিয়ে আসছে। ব্যাস, অধিকাংশ মানুষই এসেছে কেবল তার বউকে দেখতে। দূর থেকেই চলছে তাদের আলোচনা। বউ সুন্দরী কম নয়। দুজন একপাশে দাঁড়ালে মেড ফর ইচ আদার মনে হয়। তবুও সহজ, সরল, মায়াবী মুখখানি অধিকারী মেয়েটার পাশে যেই পুরুষ দাঁড়িয়ে সেই পুরুষ তো আর নয়। মেয়েটার ক্ষমতা আছে বলতে হবে। কিন্তু ক্ষমতা কিসের? ভালোবাসার। বাগদান পর্ব চুকিয়ে মৌনতা এসে জাপটে ধরেছে প্রিয়তাকে। পরনে তার লাল রঙের জর্জেটের শাড়ি। তার পাশেই স্যুট টাই পরা ভদ্রলোক প্রান্তিক চৌধুরী। তার হাত নিষ্পিস করছে বারের ওদিকটা যাবার জন্য। কিন্তু প্রিয়তার জন্য আজ সেই আশা বাদ দিতে চাইছে সে। এখানে বসে মাতো লামো করলে তার বউয়ের নিশ্চিত ভালো লাগবে না। মনের গোপন ইচ্ছাকে আর প্রশ্রয় দিল না সে। আশিক আর আলফি হা হয়ে দেখছে। মান্নাতো তো আগেই দেখেছিল। নতুন ভাবির সাথে ভাব করার তর সইছে না তাদের। মৌনতা বহু কষ্টে তাদের মধ্য থেকে প্রিয়তাকে আলাদা করে নিয়ে এলো। এদের মধ্যে কথা বলা যায়নি। 10টা কথার মধ্যে 9টাই বলে অভদ্র কথা। বন্ধু বান্ধব হলে যা হয় আর কি। এই তো আরেকটু হলেই বলে দিচ্ছিল প্রান্তিকের প্রাক্তনদের কথা। প্রান্তিকের চোখ রাঙানি দেখে আশিক অর্ধেক কথাই গিলে ফেলল। আলফি এভাবেও কম কথা বলে। যতটুকু বলে শ্রুতিগ্রাহ্য। মান্না তো আগ বাড়িয়ে কিছু বলতে যায়নি। আগে থেকেই তো জানে সবটা। এছাড়াও প্রিয়তার সামনে নিজের একটা ভালো ইমেজ তৈরি করতে চাইছে সে। আরও 2-4টে কলেজের বন্ধু জুটে গেছে। এরা কেউই আর প্রান্তিকের স্বভাব সম্পর্কে অনাগত নেই। প্রিয়তার মনে আগে থেকেই খুঁত খুঁত করছে। প্রান্তিকের গার্লফ্রেন্ড ছিল, থাকতে পারে, এতটুকু ভাবনা সে আগে থেকেই ভেবে নিয়েছে। বড়লোকের নাতির মেয়ে বন্ধুর অভাব হবে না আবার। কিন্তু তবুও লিমিটেশনের একটা ব্যাপার আছে। প্রিয়তা ভাবতেই পারেনি তার বর মশাই সেই লিমিটেশনের ঊর্ধ্বে চলে গেছে। দূরে মৌনতার সাথে দাঁড়িয়ে আর চোখে দেখছে। এ অবধি কতগুলো মেয়ে এলো। এতগুলো ছেলের মধ্যে সকলেই এসেই প্রান্তিকের গায়ের উপর ঢুলে পড়ছে। প্রান্তিক হাতের অনামিকা আঙুল তুলে চোখের সামনে বলল, প্রান্তিক চৌধুরী এখন ম্যারিড, তাই নো চান্স। সরি ডার্লিং। তার এসব কথা প্রিয়তা দূর থেকে না শুনলেও বুঝতে পারছে প্রান্তিক মেয়েগুলোর সাথে মশকরা করছে। মশকরা করারই বা কী দরকার? সে এখন একটা ছেলের সাথে কথা বলে দেখুক না। সাপে রমতো ফ্যাস ফ্যাস করতে থাকবে। অসহ্য। নিজের সময়ই কেবল ষোলো না। প্রিয়তা নিজের ভাগ চাইছে না। তার ইচ্ছেও নেই কোনো ছেলের সাথে কথা বলার। কিন্তু তার বর মশাই কেন বলছে? মেয়েগুলো প্রান্তিকের রসিকতা বুঝতে পেরে আবার তার গায়ের উপরেই পড়ে যাচ্ছে। প্রান্তিক খুব বাঁচা বেঁচে যাচ্ছে। দূর থেকেই দেখছে, বউ যেভাবে তাকাচ্ছে মনে হচ্ছে এই আস্ত গিলে খাবে। মেয়েগুলোর সাথে বউকে পরিচয় না করানোই উত্তম কাজ। কখন কি বলে ফেলে আর কি হয়ে যায়। মৌনতার একের পর এক প্রশ্ন। প্রিয়তার বিষয়ে জানার এক অতীব আগ্রহ তার। প্রিয়তা মিষ্টি হেসে একের পর এক উত্তর দিচ্ছে। মেয়েটিকে তার পছন্দ। এতগুলো মেয়ের মধ্যে এই একটি মেয়েকেই তার পছন্দ। কারণ সে প্রান্তিকের কাছে গিয়ে ঢলাঢলি করছে না। আচ্ছা, তোমরা কয় ভাই বোন? 4 বোন। বাহ, জোশ তো। তুমিই বড় তাই না? হ্যাঁ আমি। জানো আমি ভাইকে চিনি ছোট থেকেই। তখন আমি স্কুলে পড়তাম। প্রিয়তা কিঞ্চিৎ হাসল। মেয়েটার গলার স্বর ভীষণ আদুরে। কিন্তু এই মেয়েটাও তার বড়। তবুও এমন ভাবি ভাবি করে ডাকছে, প্রিয়তার নিজেকেই এখন বড় বলে মনে হচ্ছে। বয়সের ভারে নয়, সম্পর্কের ভারে। আচ্ছা মৌনতা, একটা কথা জিজ্ঞেস করি তোমায়। হ্যাঁ করো। তোমার ভাইয়ের গার্লফ্রেন্ড ছিল তাই না? মৌনতা কিছুক্ষণ মৌন থেকে ভাবল, কোন গার্লফ্রেন্ডের কথা বলছো? কিন্তু মুখের উপর বলল, না ছিল না তো।
ভাইয়ের সাফাই গাইছ। সে তো একটু আধটু সকলেই প্রেম করে, কিন্তু আমি যে করিনি। তুমি সত্যিই প্রেম করনি? না। তবে এখন করছি। তোমার ভাইয়ের সাথে। মৌনতা হেসে উঠল। ক্ষণিকের আলাপে মেয়েটাকে তার ভারী পছন্দ হল। হাতটা চেপে ধরে বলল, মানুষের অতীত ম্যাটার করে তোমার কাছে? প্রিয়তা যেন একটু অবাকি হল। কোনো এক অজানা ভয় তাকে আঁকড়ে ধরছে। কি বলছ? না না, ভয় পেও না। ভাইয়ের মা বাবার কথা তো জানোই। জেনে রাখো, আমার ভাইটা পদে পদে ঠকেছে। সব মানুষকে বিশ্বাস করতে চাইত না, তবে যাকে বেশি বিশ্বাস করত তার থেকেই ঠকত। এরপর বিগড়ে গেল। এখন অবশ্য তোমার কল্যাণে শুধরে গেছে। তুমি আসলেই ভাইয়ের জীবনে স্বর্গীয় দূত হয়ে এলে। কি বলছো এসব? থামো তো। বলছি শোন, আমার ভাই হচ্ছে রসগোল্লা। বুঝলে তো, রসগোল্লার পিছনে মাছি ভনভন করবেই। দেখো, মেয়েগুলো দেখছো, এরা সবাই জানে আমার ভাই ম্যারিড। তবুও কিভাবে ঘিরে রেখেছে দেখছো। তোমার ভাই তো ঠাঁই দিচ্ছে, না হলে কি পারে তারা? মৌনতা হেসে উঠল। আচমকা হাসিতে মেয়েটি ঝলমল করে উঠল। তার অনামিকা আঙ্গুলে নতুন আংটির হিরে এখনো চকচক করছে। আমার ভাই পাত্তা দেয় না বুঝলে। এই দেখবে এখানে চলে আসবে। সত্যি সত্যি তাই হল। প্রান্তিক এবার উঠে প্রিয়তার পাশে এসে দাঁড়াল। ভারী কণ্ঠে বলে উঠল, কি কথা হচ্ছিল? হ্যাঁ, ভাবি তোর গার্লফ্রেন্ডের খবর নিতে চাইছিল। প্রান্তিক চোখ রাঙাল। মৌনতা ভয় না পেয়ে হেসে উঠল। লজ্জায় কুকড়ে গেল প্রিয়তা। প্রান্তিক তার হাত ধরে বলল, এসব কথার পাত্তা দিও না তো। চলো আমার সাথে। সেখানে থেকে একটু দূরে নিরিবিলি জায়গায় এসে দাঁড়াল। আচ্ছা, সে কি বলবে তার অতীত নিয়ে? বলা কি খুব দরকার? না বললে কি হবে? কিন্তু প্রিয়তার কাছে তো কিছু অজানা থাকবে না। সে সব জানবে। জানুক। কিন্তু এই ভয়ানক সত্য বলার মতো সাহস যে তার মধ্যে নেই। ভয় হয়, বললেই যদি দূরে সরে যায়। মানুষ যখন ভালোবাসতে শুরু করে তখন চারদিক থেকে অজানা ভয় তাকে আঁকড়ে ধরে। ক্ষুদ্র এবং ভিত্তিহীন ভয়কেও তার কাছে তুচ্ছ মনে হয় না। কেবল ভয় হয় ভালোবাসার মানুষকে হারানোর। প্রিয় মানুষকে হারানোর বেদনা বড়ই তীব্র। বুকের মধ্যে যন্ত্রণার পাহাড় যেন ধসে পড়ে উথালপাথাল সমুদ্র গ্রাস করে ফেলে সমস্ত আবেগ, অনুভূতি আর ভালোবাসা। এই স্বাদ বড়ই তিক্ত, যন্ত্রণাদায়ক। প্রান্তিক এই অনুভূতির সাথে পরিচিত। দীর্ঘদিনের সম্পর্ক বলে যায়। তার বহু নামিক সম্পর্ক ভেঙে গেলেও এই সম্পর্ক ভাঙেনি। দুঃখ কখনোই তার পিছু ছাড়েনি। তার আর দুঃখের যেন আত্মার টান, একে অপরকে ছাড়া বাঁচা মুশকিল। সুখ ছাড়া মানুষ বাঁচতে পারে, কিন্তু দুঃখ ছাড়া এক মুহূর্ত এই পৃথিবীতে টিকে থাকা সম্ভব না। কারণ যার দুঃখ ফুরিয়ে যায় তার জীবনও ফুরিয়ে যায়। একটু একটু করে প্রিয়তার মায়ে জড়িয়েছে সে। প্রেম, ভালোবাসা যে কেবল স্বামী স্ত্রীর মধ্যেই পবিত্র, এই কথা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। বীর পবিত্র বন্ধনে তারা যে বাধা পড়েছে তার মুগ্ধতা আর স্নিগ্ধতার সাথে সাথে ভার ও কতখানি তা আর বুঝতে বাকি নেই। পেছনে থেকে হিন্দি গানের শব্দ পাওয়া যাচ্ছে। অনুষ্ঠান ছেড়ে এখানে আসার কারণ কি? প্রান্তিক কেমন হাঁসফাঁস করছে যেন। তাকে হাঁসফাঁস করতে দেখলে প্রিয়তার বড্ড কষ্ট হয়। মানুষটিকে এতদিনে অনেকখানি চিনেছে সে। এই মানুষটি খুব ভালো করে দুঃখ লুকিয়ে রাখতে পারে। সেদিন গাড়ির মধ্যে যেমন সহজ গলায় বাবা মা বিচ্ছেদের মতো এমন তিক্ত যন্ত্রণাদায়ক কথা বলে গেল, এরপর থেকেই মানুষটির প্রতি তার ভীষণ মায়া জন্মেছে। বন্ধু বান্ধব সকলের সামনে হাসি তামাশা করছে বলে তার মনে শান্তি আছে এমনটা নয়। সেদিন বলেছিল, দুঃখের কথা শোনানোর মানুষ পাওয়া গেলেও দুঃখের সময় কাউকে পাওয়া যায় না। সত্যিই যায় না। দুঃখের সময়টুকু কেবল আমার আর দুঃখের। তখন আমি আর দুঃখ একসাথে থাকব, কাঁদব, ঝগড়া করব। দুঃখ তো এটাই চায়। আমাদের মাঝে তৃতীয় কেউ এসে পড়ুক, দুঃখ এসব নিতে পারে না। হিংসায় লে পুড়ে যায়। কেবল ছাই হয় না, বরং আরও দ্বিগুণ দুঃখ জমিয়ে পরের বার আসে। দেখিয়ে দেয়, দেখো আমি আর তুমি। আর কেউ নেই, কেউ আসবে না। তোমার আমার সম্পর্ক পাকাপোক্ত করতে গেলে যে আর কাউকে আসতে দেওয়া যাবে না। তবে প্রিয়তা চায়, তার প্রিয় পুরুষের দুঃখের সময় সঙ্গী সে হোক। এই পর কি আর দুঃখ নিতে পারবে না। সে এবার বন্ধুত্ব করবে দুর্ভাগ্যের সাথে। তাদের লক্ষ্য কেবল একটাই, লিয়ে পুরি ওয় ছাড়খাড় করে দিবে মানুষটিকে। পর কিয়া করলে এই একটি মাত্র শাস্তি যে পাওনা থাকে। সে কি তারা জানে? জানে না। জানলে কি আর দুঃখের সময় সঙ্গী খুঁজত?
দুঃখ নামক সঙ্গীকে ভুলে গিয়ে নতুন কাউকে খুঁজতে গেলে তা যে পর কিয়া শামিল। এই সত্য থেকে তারা অজ্ঞাত বলেই বারবার দুঃখ এসে হানা দেয় তাদের জীবনে। কি আশ্চর্য মানব জীবন! তাদের আশেপাশে সুখ, দুঃখ, শান্তি, শাস্তির যে অস্তিত্ব এটা তারা ভুলে যায়। প্রিয়তা এগিয়ে এসে প্রান্তিকের ঘাড়ে হাত রাখল। প্রান্তিক বিস্মিত হল। তার পানে চেয়ে রইল খানিকক্ষণ। শান্ত সুশ্রী মুখশ্রীর অধিকারী তার বউ। তার মুখখানা দেখলেই যেন সব দুঃখ কষ্ট ভুলে যেতে ইচ্ছে করে। কেন তাদের দেখা আগে হল না? কেন বসন্তের মতো ভালোবাসার বার্তা নিয়ে প্রিয়তা এলো না তার জীবনে? এত দেরি কেন করল? শক্ত দুই হাতের মুঠোয় নরম তুলতুলে হাত দুটো আঁকড়ে ধরল। প্রিয়তা চিন্তায় অস্থির। কি হলো উনার? প্রান্তিক হাসল। সামনের এক পার্টি দাঁত বের করে হাসল। তার অমায়িক হাসির কারণ প্রিয়তার জানে নেই। থাক, সবকিছু জানতে নেই। প্রান্তিক আচমকা তাকে জড়িয়ে ধরল। প্রিয়তা তখন প্রান্তিকের হৃদয়ের ধ্বনি শুনতে ব্যস্ত হয়ে উঠল। তাকে বুকে জড়িয়ে ধরলেই যেন তার সকল দুঃখ হাওয়ায় মিলিয়ে যায়। প্রান্তিক ফিসফিস করছে, তোমায় দেখলে বিশ্বাস হয় না আমি এতটা ভালো থাকাও ডিজার্ভ করি। মানে তুমি বেস্ট। বাট বিলিভ মি, আমি তোমায় অনেক সুখে রাখব। প্রিয়তা হেসে উঠল। সে কি দুঃখে আছে? সুখেই তো আছে। এই সুখ পাখা মেলে তার চারদিকে উড়ছে। রঙিন প্রজাপতি উড়ে উড়ে আসছে তার শরীরের চারদিক থেকে। কি আশ্চর্য! কি অদ্ভুত শান্তির অনুভূতি! এর থেকেও শান্তির আর কি হতে পারে? এই যে দুই মানবী দুঃখকে ভুলে সুখকে আলিঙ্গন করে নিল, দুঃখ কি তাদের ভুলে যাবে? না, যাবে না তো। সুখ সব ভুলে গেলেও দুঃখ কিছু ভুলে না। ভালোবাসায় মগ্ন তারা। আশপাশ দেখার কি সময় আছে? কে আছে কে নেই? এই যে একজোড়া দৃষ্টি কাপা কাপা দৃষ্টিতে তাদের দেখছে, সেই খবর কি তাদের আছে? নেই তো। থাকবে কেমন করে? সুখকে পেয়ে তারা যে দুঃখকে ভুলে গেল। মনে রাখেনি তো। চলমান পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।